পুরনো মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে আপনি কি একটি সিসি ক্যামেরা তৈরি করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি দেখবেন আর কিভাবে তৈরি করতে হয় এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে পুরনো মোবাইল দিয়ে আপনারা ক্যামেরা তৈরি করবেন। চলুন শুরু করি। একটি পুরনো মোবাইল, এরকম একটি পুরনো মোবাইল আপনারা হাতে নেবেন, আর যেগুলো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ক্যামেরাটি আপনারা ব্যবহার করবেন এটা থেকে। আমি খুলতেছি এখন এই ক্যামেরাটি। আপনারা দেখুন যে পুরো মোবাইলটি এটা নষ্ট হয়ে গেছে মোবাইলটি। এখন শুধুমাত্র ক্যামেরাটা আমরা খুলে নেব। এরকম ক্যামেরা আপনারা চাইলে অন্য মোবাইল থেকেও খুলতে পারেন, তবে একটি নিয়ম আছে, নিয়মটা একটু দেখবেন, নিয়ম দেখে এবং তারপরে আপনারা কাজ করতে পারবেন। এখন দেখুন এটা আমরা এখন খুলতেছি, তবে খোলার সময় অবশ্যই সোল্ডারিং আয়রনটা খুব ভালোভাবে ধরবেন, কেননা র্যাবন ছিঁড়ে দিতে পারে, খুব হালকা হয় এগুলো ক্যামেরার র্যাবনগুলো। তাই আপনারা র্যাবনগুলো আস্তে আস্তে খোলার চেষ্টা করবেন যেন ছিঁড়ে না দেয় খুলতে গিয়ে। ব্যাস, এটা আমরা খুলে নিয়েছি। এটা খোলা শেষ হয়ে গেলে এখন এটি আপনারা আবার খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করে নেবেন যেন কন্ট্রাক্ট হয়ে না থাকে কোনোটার সাথে কোনোটাও। এখন একটি 1K রেজিস্টার লাগবে, এরকম একটি 1K রেজিস্টার আর একটি 4007 ডায়োড লাগবে, যেটি আপনার কাছে হয়তো 2-3 টাকা দাম নিতে পারে, এগুলোর দাম 2-3 টাকা হতে পারে। আচ্ছা, এখন আমরা এই ডায়োডটি এখানে আটকায় নেব, কেননা র্যাবন আটকানো যাবে না, র্যাবন আটকালে র্যাবন ছিঁড়ে দিতে পারে, যার কারণে এটা আটকায় নিয়ে প্রথমে এভাবে কানেকশন দিব। আপনারা দেখুন এভাবে করলেও চলবে, তবে কানেকশনের সিস্টেম আছে, আপনারা একটু খুঁজে বের করতে হবে। যদি অন্য অন্য ক্যামেরা হয়, আপনার অন্য মোবাইলের ক্যামেরা হয়, তাহলে কানেকশনগুলো খুঁজে বের করতে হবে, যেমন আমি খুঁজে বের করছি, এরকম করে একটু খুঁজে বের করবেন। আচ্ছা, একটি ইউএসবি কেবল লাগবে, ডাটা কেবল। ডাটা কেবলে 4টি তার থাকে, তার মধ্যে লাল এবং নীল আর হচ্ছে সাদা এবং ব্রাউন, এই 4টি তার। তো এই 4টি তারের মধ্যে ব্রাউন এবং সাদা আমি এইভাবে কানেকশনগুলো বের করছি, আর এটা হচ্ছে লাল এবং নীল, এটি হচ্ছে নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এটি দিয়ে ভোল্টেজ আসবে। তো ভোল্টেজগুলো আমি এভাবে দিচ্ছি, দেখুন ডায়োডের পিছনে দিচ্ছি পজিটিভটা, আর হচ্ছে আপনার ওই যে রেজিস্টরের পিছনে হচ্ছে আমাদের মাইনাসটা, অর্থাৎ নেগেটিভ কানেকশনটা। ব্যাস, এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে কাজ হয়ে গেল সাকসেসফুল। এখন একটি ওটিজি সাপোর্ট মোবাইল লাগবে, যেটিতে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে একটি অ্যাপস পেয়ে যাবেন, যেটির নাম হচ্ছে ক্যামেরাফাই। ক্যামেরাফাই ইউএসবি ক্যামেরা, এটা দেখুন যে ক্যামেরাফাই ইউএসবি ক্যামেরা ওয়েবক্যাম, মানে ওয়েবক্যাম হিসেবে ওটা ব্যবহার করতে পারবেন। এখন দেখুন এটা ওপেন করলে একটি এরকম ইন্টারফেস আসবে। যাই হোক, এগুলো সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, অ্যাপস। এখন একটি ওটিজি লাগবে, এই ওটিজিটি এভাবে কানেকশন দিয়ে দিবেন। এটিতে কানেকশন এভাবে দিয়ে দেওয়ার পরে এখন দেখুন আমরা যদি এটা চালু করে দেই তাহলে কি আসে, এই দেখুন প্লে করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কাজ করতেছে এবং এটা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাচ্ছে। আপনারাও চাইলে ঘরে বসে এটি তৈরি করতে পারেন, তবে বিভিন্ন ক্যামেরার বিভিন্নভাবে কানেকশন দিতে হবে। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।